ভাবি রান্না হয়েছে? না বোন, রান্না তো হয় নাই। ভাত বসায় দিছি, হওয়ার পথে। ভাতটা হইলে সবজিটা বসায় দিন। এখনো রান্না হয় নাই? তুমি এতক্ষণ কি করছো? কি করছি মানে, সংসারের সমস্ত কাজ তো আমার একা হাতেই করতে হয়। সকাল থেকে ওইটা তো আর এক মুহূর্ত আমি বইসা নাই, একটার পর একটা কাজ করতেই আছি। তুই 5 মিনিট গিয়ে বউ বোন, দেখবে তার মধ্যে রান্না হয়ে যাবে। তুমি কি কইলা? আমি এখন খাওয়ার লিগে অপেক্ষা করবো? দাঁড়াও, তোমার মজা বুঝাইতাছি। আম্মা, আম্মা! কি হয়েছে বৌমা, ডাকতেছো কেন? কি আর হইব, এখন কয়টা বাজে? এই যে মহারানী এখনো রান্ধা নেই, আমি খামো কোন সময়? হায় আল্লাহ, এইটা তুমি কি করছো? হ্যাঁ, সূর্য দেখতো কখনে গেছে গা? হ্যাঁ, এখনো তুই দুপুরে রান্না দেশ নাই, আমার বৌমা খাইবো কোন সময়? তুই কি চাস দুপুরের খাওয়া রাতের খাওয়া একসাথে খাইবো? মা, আপনি তো জানেন আপনার পোলার কি অবস্থা। কবিরাজে কইছে সকালে ঘুম থেকে উঠে তেল মালিশ করে দিতে, আর তেল মালিশ করতে করতে একটু সময়টা কোন দিক দিয়ে যে চলে গেছে আমি বুঝতেই পারি নাই। তাই আর একটু সময় দেন আমারে, তার মধ্যেই রান্না হয়ে যাইব। ভাই, বাহানার তো কোনো শেষ নাই। হ্যাঁ, তুই জানোস না আগে মাসে খায়, তারপর তুই পায়ে তেল মেখা দিবি। তুই খাওয়া দাওয়া বন্ধ করে গেছস তুই তেল মাখার জন্য তার স্বামীর। মা, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিনও এত দেরি হইব না, আমি তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে দিন। আম্মা, আপনি যে আমারে ভালোবাসেন না, এটা ও সহ্যই করতে পারতেছে না। এখন ও চাই আমি গিয়ে জানি রান্না বান্না করি, ও যে আরাম করুক। এর লেগে তো এরকম করে, ঠিক মতো রান্না বান্না করে না। ও চাই আমি না খায় খায় শুকায় কঙ্কাল হয়ে যাই। কি রে, তুই কি এইটাই চাস যে আমার বৌমা না খায় না খায় শুকায় যাক? দেখ তো টাইম মতো না খাওয়া তোর অবস্থাটা দেখ, কিরকম শুকিয়ে গেছে। আর কত শুকাইবো? হ্যাঁ, আমি কেন এটা চাইতে যাবো? দেখেন, আপনারা শুধু শুধু আমার সাথে এমন করতেছেন। আমি তো কইলাম যে আমার রান্না করতে আর দেরি হইব না। আর সবচেয়ে বড় কথা মা, আমি যেমন এই বাড়ির বউ, ও তো এই বাড়ির বউ, ও কি পারে না আমার সাথে সাথে একটু কাজ করতে? তাহলে তো আর রান্না করতে এত দেরি হয় না। আম্মা, ওর কথা শুনছেন? এখন নাকি আমি এই লাঠি ছুড়ে বলে আমি রান্না করবো? হায় আল্লাহ, তোর কত বড় সাহস! তুই আমার বৌমারে কামাই করতে যাস? বৌমারে কামাই করতে মা, মা থামো। কি শুরু করছো তুমি? কি শুরু করছো? এক পোলার বউরে রাখতেছো রাজরানি কইরা, আর আরেকজনের চাকরানি বানায় রাখছো। আমার বউরা কি দোষ করছে? দিন নাই রাত নাই ওর উপরে এমন নির্যাতন করো তুমি। এই, তুই এটা কি করলি? আমি ওরে রাজরানি করে রাখুম নাকি তোর বোনের রাজরানি করে রাখুম? তুই জানোস আমার ছোট পোলা জুয়েল ঢাকা শহরে কত টাকা বেতনে চাকরি করে? আর একটা চাকরি আর বোর তো তার মূল্যই আলাদা। আর তুই কি করস? তুই তো কিছুই করস না। তুইও বয়ে খাস, লগা ওই যে আরেকটা আছে ওইটাও বয়ে খায়। সংসারের কাজটা করতে কই সেইটা উনি করতে পারে না। উনি তোমার পায়ে তেল মাখে, তোমারে গোসল করে দেয়। কেন এগুলো পরে কারণ যায় না? আমার বউটা কি কইছে একটু টাইমলি খাইবে, খাওন চাইছি, এইটুকু দিতে তোমার কষ্ট হয় না? মা, তুমি এসব কি কইতাছো? হ্যাঁ, জুয়েল যেমন তোমার পোলা, আমিও তোমার পোলা। মায়ের ভালোবাসারে ভাগ করতেছো তুমি। তুমি টাকার হিসাব করতেছো। তোমার এক পোলা শহরে চাকরি করে, আর আমি আজকে অসুস্থ দিকে আমার বউডার এরকম দিন রাত পরিশ্রম করাইতেছো, এভাবে খাটায় মারতেছো, কথা শোনাইতেছো। কি শুরু করছো মা এসব? এই, আমি অত কথা শুনতে চাই না। তোর যদি ক্ষমতা থাকে, তুই যদি পারস, তুইও ইনকাম কর না। আমিও তোর বোরে রাজরানি করে রাখি। কামের নামে তো নন্ঠনা কিছুই করতে পারো না, মুখে মুখে বড় বড় কথা কও। হ্যাঁ আম্মা, বুঝছি আজকে আর খাওয়ান কপালে জুটবো না। চলেন তো, আপনার লাগে আমার কথা আছে। চল। তুমি কেন মায়ের সাথে তর্ক করতে গেলা? এটা তো খুব ভালো করেই জানো যে মা তোমারে আর আমারে কোন চোখে রাখছে। যেহেতু আমাকে এই বাড়িতেই থাকুন লাগবো, আমরা থাকি না এইভাবে, কোনো সমস্যা নাই। তুমি যাও, গিয়ে বিশ্রাম করো। আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করি, নাহলে আবার বাড়িতে একটা অশান্তি কইটা যাইব। তোমার এত কষ্ট আমার আর সহ্য হয় না। এমনি কতদিন কও? তুমি আমার পিছনে অনেক সময় দাও, অনেক কষ্ট করে পরিশ্রম করো, রাইতে বেলা ঘুমাইতে পারো না, আবার সারাটা দিন এমনি খাইটা মরো। বাদ দাও তো, যাও তাড়াতাড়ি যাও। আইসা
আব্বা 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? থাক থাক বাবা, তো বাবা ঢাকা থেকে চলে আসলি যে? আব্বা হঠাৎ করে কোম্পানি 2 দিনের জন্য ছুটি দিল, তাই ভাবলাম আর কি যে যাই গ্রামে গিয়া একটু তোমাকে মুখটা দেখে আসি। ভালো করছিস, চল বাড়ি চল। চলো। হায়, এই কাপড়টা আমারে পরলে যে কি সুন্দর লাগবো। আম্মা এলাম আপনার লেগে কাপড়টা আনছি। কি বলবো মা, এত সুন্দর শাড়ি তুমি আমার লেগে আনলা। আর তুমি বুঝো না আমার এখন বয়স হয়েছে, আমি এত রঙা সঙ্গা শাড়ি কি আমার মানায়? আম্মা আপনার কি এমন বয়স হয়েছে যে আপনি রঙ্গসঙ্গ শাড়ি পরতে পারবেন না? আমি চাই আমার শাশুড়ি সবসময় সাইজা গুজা থাকবো। গতকাল নীলগো বাড়ি বেড়াতে গেলাম না, ফেরার পথে শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে, তা ভাবলাম আপনার লেগে আমি নিয়ে যাই। আমি খুব খুশি হয়েছি, তোমার তো পছন্দ আছে, তো তুমি আমারে সাজাইতে চাও। দেখো না আমার বড় পোলার বউ খালি আমারে কত কথা শোনায়, আমি কান দেই না। দূর আম্মা, কার লগে যে কি মিলান, ওই তো নিজেই খাইতে পড়তে পারে না, আপনারা কই থেকে সাজায় গুজায় রাখবো কোন তো? আম্মা ওর কথা কইয়া মনটা খারাপ করায় দিয়েন না তো। আপনি যান শাড়িটা পরে আসেন, দেখি আপনার কেমন লাগে। ঠিক আছে বৌমা, আমি পইরা তোমার দেখাবনি, আমার খুব পছন্দ। হ্যাঁ আরে দেখো কে আসছে। আরে বাবা তুই কেমন আছিস? এই তো ভালো আছি। না বাবা তুই একটু শুকিয়ে গেছস। না না মা, তুমি ভুল বুঝতেছো। আসলে মায়ের গো চোখে সন্তানকে একটু শুকনা শুকনা লাগে, তেমন কিছুই হয় নাই। আসলে ওই জার্নি করে আইলাম তো, এই জন্য মুখটা এমন লাগতেছে। একটু খাইয়া দেয়া ঘুম দিলে শরীরটা আবার ভালো লাগবে। আচ্ছা ভালো কথা মা, বড় ভাইরা কই? হ্যাঁ গোরে তো দেখতেছি না কাউরে। আছে আশেপাশে কোনো হানি কাম নাই তো, বৈশা বৈশা খায়, কি করবো খালি গুইরা বেড়ায়। আম্মা তুমি যে কি কও না, ভাইজানের অবস্থা তো তুমি সব কিছুই জানো। আর তাছাড়া ভাইজানের অবস্থা যখন ভালো আছিল, সংসারটা তো একা হাতেই সামাল দিছিল। এখন না হয় একটা দুর্ঘটনা হইয়া ভাইয়ের পায়ের অবস্থা এমন, তাই বলে তুমি এইভাবে কইতেছো? এসব কেউ না আম্মা। শোন, কাজ না করতে চাইলে তার বাহানারও অভাব নাই। তুই কামাই করতেছস, খাইতাছে, হ্যাঁ খাইতাছে, হ্যাঁ বউ খাইতাছে, তাহলে আর কাম করবো কেন? খাওন তো পাইতেই আছি। আহা কি শুরু করলা? ছেলেটা আইসে আগে খাইতে দাও, আর তাছাড়া তুমিই খালি বক বক করবা, বৌমা কিছু বলবে না? আরে ওরা কথা কই, তুমি চলো তো আমার সাথে। ও ও ও হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, ভিতরে চলো ভিতরে চলো। হ্যাঁ বৌজান কন, আপনি হঠাৎ মন খারাপ করছেন, কি হইছে? কি কথা কমু? তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি এখানতে যাও তো। কথা কমু না মানে? কেন, কিসের জন্য কথা কমু না? ওমা তুমি যে বাড়িতে আইছো, কই একটাবার আমার বইলা তো আসো না যে তুমি বাড়িতে আসবা। আরে বোকা, তুমি সবসময় এমনটা ভাবো কেন কও তো? মাঝে মাঝে জামাই যদি হুট কইরাও বাড়িতে আসে, বউরা তো এমনি খুশি হওয়া উচিত। মনে করে নাও এটা সারপ্রাইজ। আসলে হয়েছে কি, আমি তোমার খুইলা করি, ওই কোম্পানি থেকে 2 দিনের ছুটি পাইছি, হুট কইরা ছুটিটা দিল। কিন্তু আমি চিন্তা করলাম তোমারে কইয়া যদি আহি তাহলে তো তেমন একটা খুশি হবে না, হুট কইরা দেখলে খুশি হইবা। কিন্তু দেখি এখন তো উল্টা, আমার বাবু হুট কইরা আইসা দিকে আরো অখুশি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, এবার একটু বাদ দেন, চলেন ঘরে যাই। দেখো আমার তোমার সারপ্রাইজ দিতে হইব না, তুমি শহর থেকে আইছো না, শহরেই চলে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাম করো, এই যে ব্যাগটা লও, আমি একটু ভাইজানের লগে দেখা করে যাও। এখনই যাওয়া লাগবো? আরে ভাইজান অসুস্থ না, যাও না পাগলে, আমি তো আইতাছি, যাও। এই যে নাও, রুটিটা খায়া নাও। রুটি? রুটি পাইলা কই? সকালে যখন রুটি বানাইছিলাম তখন একটা রুটি তোমার লিগা সরাই রাখছিলাম। কি কও, তুমি রুটি লুকায় রাখছো? এইটা যদি মায় জানতে পারে বা মায় দেহে, সংসারের মধ্যে বড় অশান্তি হয়ে যাইব। সংসারের অশান্তির কথা কইতাছো? এ আর নতুন কি, আমাকে এই সংসারে তো নিত্য নতুন অশান্তি হইতেই থাকে। মার ছোট বউ সাহেব প্রত্যেকটা দিন আমার কথা শুনাইতে, যেন আমার কথা শুনাইলে ওরা শান্তি পায়। যাজ্ঞা, এই একটা রুটি খাওয়ানোর লেগে যদি আমার কথা শুনতে হয়, তাতে আমার কোনো কষ্ট নাই। তুমি খাও। আমার না মেলা খারাপ লাগে। কেন খারাপ লাগে জানো? তোমারে বিয়া কইরা এ বাড়িতে বউ কইরা নিয়ে এলাম, আর আমার পরেই কদিন পরে আমি আমার পায়ের সমস্যা পড়ে গেলাম। তোমার একটা দিনও সুখে রাখতে পারলাম না। যে আইসো
এই সংসারটার পিছনে বান্দির মতন খাটতেছো। আমার মা যেমনি কথা শোনায়, আমার ছোট ভাইয়ের বউ তোমার এমনি কথা শোনায়। আবার তুমি মাফ করে দিও। আরে ধুর, তুমি শুধু শুধু আমার নিয়ে এত চিন্তা করতেছো। আমি তোমার সাথে আছি, আমি এতেই অনেক ভালো আছি। তুমি তো আমারে ভালোবাসো। দিন শেষে তোমার ভালোবাসা পাইলে আমার আর কোনো কিছু লাগবো না। আমি এইসব আস্তে আস্তে ঠিক মানায় নিতে পারবো। তুমি আর কথা বাড়ায়ও না। তুমি যদি এইগুলা নিয়ে বেশি চিন্তা করো, দেখবা তুমি নিজে অসুস্থ হয়ে যাইবা। এমনিতেই অসুস্থ, তার মধ্যে আবার যদি অসুস্থ হও তখন কি হইব কও তো? কথা বাদ দিয়ে তাড়াতাড়ি রুটি খায় নাও, নাহলে শক্ত হয়ে যাইব। আমার আবার রান্না আছে, রান্না করে তুইব। তুমি খাইছো? ভাইজান, ভাইজান কেমন আছেন? এই তো আছি কোনো রকম। আপনার শরীরটা এখন কেমন? পায়ের অবস্থা কি? আছে আর কি, ওই কবিরাজ দেখাইছি, কবিরাজ তেল পরা দিছে, বলছে প্রতিদিন সকালবেলা মালিশ করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু সবই বুঝলাম ভাইজান, এই কবিরাজ দেখায় সব কিছু কি ঠিকঠাক হইব? মানে কইতে চাইতেছিলাম কি ভাবি, বর্তমান সময়ে আইসা তোমরা এইসব কবিরাজে বিশ্বাস করতেছো, আবার পায়ের যে অবস্থা, কোন একটা যদি খারাপ কিছু হয়ে যায় তখন, তাই কইতেছিলাম কি তোমরা চিকিৎসা করাইতেছো না কেন? হাসপাতালে হয়ে যাও, ডাক্তারে দেখাও। কি করব ভাই কও? আর তোমার ভাইয়ের তো কোনো টাকা পয়সা নাই, কোনো সামর্থ্য নাই যে নিজের টাকা দিয়ে নিজে চিকিৎসা করব। আর চিকিৎসা করতে গেলে তো মেলা টাকার দরকার। এত টাকা আমরা কই পাবো? কেন ভাবি, দোলা তোমাকে টাকা দেয় নাই? না তো, কোনো টাকা তো আমারে দেয় নাই। আর তোমার বউ আমারে কেন টাকা দিতে যাব? দোলা টাকা দিব কেন মানে? এইসব তুমি কি কইতেছো? ভাইয়ের এই অবস্থা শুনে তো আমি তৎক্ষণাৎ টাকা পাঠাই দিয়েছিলাম যাতে ভাইয়ের চিকিৎসা হয়, আর তোমরা কইতেছো টাকা দেয় নাই। ভাই কি করলি তুই? তুই সত্যি কি আমার চিকিৎসা লেগা ছোট বউর কাছে টাকা পাঠাইছিলি? ভাইজান, আপনি এটা কেমন কথা কইতেছেন? আপনার এই অবস্থা আর আপনার চিকিৎসার জন্য আমি টাকা পাঠাবো না? আপনি এটা ভাবলেন কেমনে? হাজার হোক আমগো জন্য কি কম করছেন আপনি? ভাবি বিশ্বাস করেন, সংসার খরচের প্রতি মাসে যে টাকাটা আমি পাঠাই তার লগে ভাইয়ের চিকিৎসার টাকাটা আমি পাঠাই দিছি। না, আমি সত্যিই কইতাছি, আমারে কোনো টাকা পয়সা দেয় নাই। ও ঠিক আছে, তোমরা তোমরা চিকিৎসার টাকার জন্য কোনো চিন্তা করো না ভাবি। টাকা লাগলে, টাকা দরকার হলে আমি আরও ব্যবস্থা করুন। প্রয়োজন হলে ভাইয়ের জন্য আমি ধার খরচা করুন, যেমনে হোক ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা আমি করুন। তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ ঠিক আছে, আমি এক কাম করি, আইছিলাম তো তোমাকে দেখলাম না ভিতরে, তাই ভাবলাম ঘরের পিছন সাইডে আসো, আইলাম দেখতে তোমার ঘরে, আর ভাইয়েরও একটু খবর নিলাম। আচ্ছা আমি এক কাম করি, আমি একটু দোকানের দিকে যাইতেছিলাম, হ্যাঁ চা খাই আই। দেখছো, মানুষে কয় না ভাই বড় ধন রক্তের বাঁধন। আমার কষ্টটা আমার ভাই ঠিকই বুঝছে। হ্যাঁ ঠিক কথা কইছো, তোমার ভাইটা না মেলা ভালো মানুষ। তোমার ভাইয়ের বউরা যদি ওর মতন হইতো তাহলে আমাকে এই সংসারে আর কোনো অশান্তি হইতো না। সাকা সেসব কথা, তাড়াতাড়ি খায় নাও, শক্ত হয়ে যেতেছে রুটি। দোলা, দোলা, আই দোলা। আরে কি হইছে বুঝলাম না, ঘরের ভিতরে না গিয়ে এই জায়গায় দাঁড়িয়ে দোলা দোলা করে চিল্লাইতেছো কি লিগা? আচ্ছা আমি যে তোমারে সংসার খরচের লগে ভাইয়ের চিকিৎসার জন্য টাকা পাঠাইছিলাম, তুমি কি ভাইজানের টাকাগুলো দিছো? এইটা তুমি কেমন কথা কইলা? সংসারের টাকা আমি আম্মার কাছে দিছি, আর ভাইয়ের চিকিৎসার টাকা তো আমি তোমার ভাবির হাতেই বুঝাই দিয়াই প্রতি মাসেরটা মাসে। কি কইলা? চিকিৎসার টাকা তুমি দিয়া দিছো ভাইরে? তাহলে ভাইয়ের চিকিৎসা হইতেছে না কেন? আর ভাবি যে কইলো ভাবি কোনো টাকা পয়সা পায় নাই? ও বড় বেড়ে ডাক্তার দেখানো হয় নাই, কি লিগা এটা আমি কেমনে কমু? তোমার ভাবিরে গিয়ে জিগাও যে হ্যাঁ কি লিগা হ্যাঁ ডাক্তার কাছে নিয়ে যায় নাই। দেখো দোলা, আমার কেন জানি মনে হইতেছে তোমার কথাবার্তার কোনো হদিশ পাইতেছি না আমি। আচ্ছা তুমি কি আমার বোকা মনে করো, নাকি এইটা মনে করো যে আমি কোনো কিছুই বুঝি না? আমি ঢাকা শহরে থাকতেছি, কত কষ্ট কইরা দিন রাত পরিশ্রম করতেছি, কই একটা বারের জন্য আমি কখনো তোমাকে বুঝতে দিই নাই। আমার উপর দিয়ে যা যায় যাক, আর সেই কষ্টের টাকা তোমরা যদি এইভাবে ৯-৬ করো তাহলে আমি কই যাবো কত? হ্যাঁ কার উপরে বিশ্বাস করবো? তুমি কইতাছো যেই কথা সেটা বিশ্বাস করুম, নাকি ভাবি যেটা কইতাছে সেইটা? কিন্তু সেইটা বিশ্বাসযোগ্য, যেটা সত্য আমার সেটাই বিশ্বাস করতে হইব, আর যেটা মিথ্যা সেটা বার করতে হইব। আচ্ছা আমি বুঝলাম না, তুমি আইলা ভালো মানুষ, আমার লগে কত সুন্দর কথা কয়ে গেলে তোমার ভাই ভাবির লগে দেখা করতে। তোমার ভাবি তোমার কি কান পড়া দিছে কত? তাবিজ করে দিছে তোমার লগে? দেখো দোলা, আমার লগে মিছা কথা কইও না।
টাকাটা কই নয় ছয় করছো আর কি করছো সেটা হিসাব আমার এখন বুঝাই দিবা। কও টাকা কি করছো তুমি? আরে বাবা টাকা না দিয়ে আমি যামু কই? তুমি আমারে কও তো। আমি তো কইলাম আমি তো হেড চিকিৎসা সব টাকা আমি প্রতি মাসে তোমার ভাবির হাতে বুঝাই দিই। এখন তুমি তোমার ভাবিরে না জিগে আমার এই বারবার জিগাইতেছো। আমার কি মনে হয় জানো, তোমার ভাই তো অক্ষম, এর লেগে তোমার ভাবি মনে হয় টাকা নিয়ে প্রক্রিয়া করে, নাগর নিয়ে ঘুরে বেড়ায়, আর নাহলে টাকা বাপরে বাড়ি পাচার করে দেয়। কি কইলা? খবরদার কইতাছি, একদম কোনো উল্টাপাল্টা কথা কইবা না। কি মনে করছো তুমি? কি ভাবছো কি নিজেরে? এই কি হইছে? তুই বৌমার গায়ে হাত তুললি কেন? আমি গায়ে হাত তুলছি, একদম ঠিক কাম করছি, যেটা উচিত কাম আসলে সেটাই করছি। মা তুমি জানো না ওই অনেক বড় একটা অপরাধ করছে, অনেক বড়। তাইলে শোনো, হ্যাঁ করছেটা কি? আমি প্রতি মাসে সংসারের খরচের জন্য টাকা পয়সা পাঠাই, যার যেটা দরকার হয় আমি সবাই দেই না? দেই তো। ভাইটা অসুস্থ, ভাইয়ের অবস্থা দেখছো তুমি। আমি আমার ভাইয়ের চিকিৎসার জন্য টাকা পাঠাইলাম, আর এই কাল নাগিনি সেই টাকাটা দেয় নাই ভাইরে। টাকা না দিয়া কই না কই 6-9 করছে। এখন অরেজিকা টাকাগুলো রাখছে কই? এইরকম একটা কাম যদি করে কান না খারাপ লাগবো? হ্যাঁ, আমি ঢাকা শহর থেকে আইসা থেকে আমার ভাই এবে পড়ে রয়েছে, তার চিকিৎসার জন্য টাকা নাই, অথচ আমি তো কষ্ট করে টাকাটা পাঠাইছি। সেই টাকাটা করছে কি হয়? শোন, বৌমা যদি ওই টাকা আত্মসাৎ করে থাকে তাহলে খুব ভালো করছি, কারণ তুই তোর বাইরে টাকা দিবি কেন? তোর বাইরে টাকা দেস তা তো আমার নিষেধ না, ও তো আমারই ছেলে। কিন্তু ওর বউ টাকা তো আর দেয় না, ওর তো চিকিৎসা করে না, ও টাকা নেই কি করে আমি কেমনে কমু? আম্মা আপনার পোলায় ভালো মানুষ গেল যে আমি ভাই ভাবির লগে দেখা করে আহি। ওই কাল নাগিনি আপনার বড় পোলার বউ কি করছে জানেন? আপনার পোলারে পানি পড়া খাওয়াই দিছে, আর এই আমার গায়ে হাত তুলছে। কাজটি আপনার পোলার ঠিক করছে? আপনিই কন। তুই কিন্তু বাড়িতে থাকস না, বাড়ির কিচ্ছু তুই দেহস না, কিছু তুই জানোস না। তুই না যাই না না বুঝে তুই পাকড়া বৌমার গায়ে হাত তুললি। আর বৌমা যে কথাগুলো কইছে তোর ভাইয়ের বড়ি ঠিক কথাই তো কইছে। হ্যাঁ, তার স্বামীর চিকিৎসা যদি করাইতেই হয় তাহলে তো আমার বৌমার কাছে টাকাটা চাইবো, টাকাটা বৌমা দিয়া দেয়, সে নিয়ে কোথায় খরচ করে, তার জন্য তুই বৌমার গায়ে হাত তুলে বসবি? এই তুমি কিছু কও না? এই বাড়িতে আইসিস, চোখ দিয়ে দেখবি, কান দিয়া শুনবি, কিছুই বলতে পারবি না। এই যে দেখ আমি বোবা সাইজা আছি, কথাই ভুলে গেছি। এটা কি হলো? হ্যাঁ, তুমি তো খুশা দেওয়ার কথা কইলে, তুমি তো আমারে খুশা দেওয়ার কথা কইলে। তোমার কাছে আমি এইটা জানতে চাইছি। ও না, আমি তো তোমার খুশা দিইনি, আমার কথা আমি কইছি, সত্য কথা কইছি। খুশা কি এমনি দাও? হ্যাঁ, তুমি মুখ দিয়ে খুশা দিছ, আমি বুঝি না? আর শোন, আমি এত কথা বুঝি না। বাড়িতে থাকস না, বাড়ি কিছু জানোস না, খামাখা লাফাবি না। তোমরা কি কইতাছো সব? হ্যাঁ, তোমাকে কি মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছো নাকি তোমরা? কার বিরুদ্ধে কি কইতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। মা কইতেছে ঠিক আছে, সবাই তোমরা ভাইয়ের বিরুদ্ধে কথা কইতেছো। আরে আমি ভাইয়ের চিকিৎসার জন্য টাকা পাঠাইলাম, তারে সুস্থ করার জন্য। সেই টাকা নিয়ে তোমার বৌমা 6-9 করতেছে, সেই টাকা কই গেছে তার হিসাব দিতে পারতেছে না। আর সেই কথা জিজ্ঞাসা করার পর তোমরা কইতেছো ঠিক আছে। বুঝছি, তোমার সব কটা মিললে আমার ভাইটারে একবারে শেষ করতে চাইতেছো না? শোনো আম্মা, এইসব অন্যায় কিন্তু এই বাড়িতে আমি একটা মুহূর্ত সহ্য করব না। আমার ভাইরে আমি অনেক ভালোবাসি, আর আমার ভাইয়ের লগে তোমরা অন্যায় করবা, তার অসহায়তার সুযোগ নিবা, এইটা কিন্তু আমি ছোট ভাই হয়ে একদম মুখ বুঝে সহ্য করব না, কয়ে দিলাম। দেখ জুয়েল, তোরে আমি আবারও কইতাছি, অন্যের সংসারের জন্য তোর সংসারে অশান্তি করবি না। এই যে তুই বাড়িতে আসার সাথে সাথে বৌমার গায়ে যে হাতটা তুললি, তার কি অবস্থা হলো? মনের অবস্থা। এখন হ্যাঁ যদি উল্টা রিয়াকশন করে তখন কি হইব? আম্মা আপনার ওই বড় পোলার বললিগা আপনার পোলায় আমার গায়ে হাত তুলছে, কাজটা কিন্তু ঠিক করে নাই। আমি কালই আমার বাপের বাড়ি যাবো, আপনি থাকেন আপনার বড় পোলার বউরে নিয়ে। এই, তুই বৌমার গায়ে হাত তুললি কেন? কি অন্যায় করছে সেই? আম্মা আমি যা করছি একদম ঠিক কাম করছি। আর আমি আপনারও একটা কথা বলতেছি, এমন কোনো কথা এই পরিবারের মধ্যে বা আমার বউরে কইেন না যেটার জন্য সংসারের মধ্যে অশান্তি লাগে। হায় আল্লাহ, তোমার পোলা এটা কি কইতাছে? আমি বউরে বুদ্ধি দেই, তার মানে আমি কাল নাগিনি? তুই এইটা আমারে বুঝাইলি? ঠিক আছে, আমিও দেই হানিমু, কয়দিন তোমার পোলা এরকম সৎ থাকে, ঠিক আছে? হ্যাঁ ঠিকই আছে। এদিকে নাও, এদিকে নাও, আস্তে আস্তে। শোনো, আজকে আর তুমি বাইরে যাবা না, ঠিক আছে? এই যে হাত পা ধোয়াই দিতেছি, ঘরে গিয়ে বিশ্রাম করবা, রোদের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। কি সুন্দর এই জায়গায় স্বামীর সেবা করা হইতেছে না? ওইদিকে আমার সংসারে আগুন লাগাই দিয়া এদিকে নিজে সুখে শান্তিতে সংসার করবা না? তোমার সংসারে আগুন লাগাইলাম? কি কইতাছো উল্টা পাল্টা কথা, কিছু তো বুঝতাছি না।
কিছু বুঝো না, কচি খুকি তুমি। আমার স্বামী তোমাকে বাড়িতে আইসে পর কি পানি পড়া খাওয়াই দিছো, যার লিগে যে আমার সংসার অশান্তি শুরু করছে। দেখো, মুখ সামলায় কথা কইও। তুমি সব সময় আমার এরকম ভাবে ছোট করে কথা কও, আমি কিছু মনে করি না। কারণ এই বাড়িতে তোমরা আমার যেভাবে রাখছো, আমি আর আমার স্বামী ঠিক সেইভাবেই আছি। কিন্তু এই বলে তোমরা আমার যখন তখন অপমান করবা, আমি কিন্তু মাইনা নেব না। তোমার স্বামীরে কি কান পড়া দিছি? হ্যাঁ ঠিক আছে বুঝলাম, তুমি যদি আমার স্বামীরে কোনো কথা নাই কও, কান পড়া নাই দাও, তাহলে কি আমার গায়ে হাত তুললো কেন? তোমার গায়ে কেন হাত তুলো এটা কি আমি জানি? এটা তো তোমার ভালো জানার কথা। দোষ করো তুমি আর নাম হয় আমার। এমন কিছু করছো তার কারণে তোমার গায়ে হাত তুলছে। আর তাছাড়া আমার দেওয়ার তো আমাকে সামনে কয়েই গেল যে আমার স্বামীর চিকিৎসার জন্য নাকি ও ঢাকা থেকে টাকা পাঠাইছে। সেই টাকা তো তুমি তোমার নিজের কাছে রেখা দিছো। কই, আমাকে তো একবারের জন্য কও নাই যে আমার স্বামীর চিকিৎসার জন্য টাকা পাঠাইছে। কেন আমি তোমার টাকা কেন দিব? আমার স্বামীর ইনকাম করা টাকা আমি তুমি করে কি লিখে দিব? শোনো, আমরা চাই না, আমরা তোমাকে কাছে কোনো টাকা পয়সা চাই না। জুয়েল ভালোবাসে ওর ভাইরে টাকা দিছিল, কিন্তু আমরা তো চাই নাই, তাই না? দাও নাই যেহেতু দাও নাই, কথা তো ওইখানেই শেষ। কেন এখন বাড়তেছে? আর এই যে আপনি অসুস্থ বিছনায় পড়ে আছেন কেন? মরতে পারেন না? মরলেই তো সব অশান্তি শেষ হয়ে যায়। ছোট বউ চুপ করো, তুমি ভুলে যাও না আমি তোমার ভাসুর, আর ভাসুর কিন্তু বাবা সমতুল্য। আপনি আমার বাবার মতো, বাবা তো আর না। আর আপনার কত বড় সাহস, আপনি আমার বাপকে নিয়ে কথা কন। কই আমার বাপ আর কই আপনি? তোমার যত বড় মুখ নয় তত বড় কথা। আজকা তোমার স্বামী হয়ে গেছে, তোমার স্বামী কেমন বড় হয়েছে, কেমন লেখাপড়া করছে সে খবর রাখছো? রাখো নাই তো। দিন রাত পরিশ্রম করে লেখাপড়া করাইছি, সবকিছু করছি। আজকে ইনকাম করে বললা সব টাকা তোমার লাগবো, আর আমার চিকিৎসা টাকা পাঠাইছে তুমি জানাও পর্যন্ত নাই। আপনি বড়, তো বড়র দায়িত্ব পালন করবেন না? এখন সেই হিসাবে কি আমার জামাই ছোট হয়ে আপনার দায়িত্ব পালন করবো নাকি? আমার জামাই কি ভান্ডার খুলে বসে যে আপনার খালি চিকিৎসার লেখা টাকা ঢালতেই থাকবো? তাই তো, বড় ভাই যেহেতু ছোট ভাইয়ের দায়িত্ব পালন করছে, এখন ছোট ভাই যেহেতু বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে চাইতেছে, তাহলে তোমার তো সমস্যা কোন জায়গায়? তোমার তো সমস্যা হওয়ার কথা না? আমার অনেক সমস্যা। আমার জামাই কষ্ট করে টাকা ইনকাম করে, আর সেই টাকা আমি আপনার করে দিতে পারুম না। আমাদের ভবিষ্যৎ বলে একটা কথা আছে, তাই না? আর শুনেন, আপনার একটা কথা কান খুলে শুনে রাখেন, আপনাদের দুজনে জানি আমার স্বামীর আশেপাশে না দেখি। আর এই যে বড় ভাবি, আমার জামাই যে দুদিন বাড়িতে থাকবো, ভুলেও তার কাছে কোনো টাকা পয়সা চাইবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো, কয়ে দিলাম। কইলাম তো, তোমাকে টাকা আমরা চাই না, আর কোনোদিনও চামও না। আমার স্বামী অসুস্থ তো থাকুক না, এরকম অসুস্থ বিছানায় পড়ে থাকুক, তবুও তোমাকে কাছে এক টাকাও চাই নিব না। আর হ্যাঁ, এখান থেকে চলে যাও। একটা বারের জন্য আমার ছোট করে কথা কবা না। তুমি ভুলে যাও না যে তুমি আমার ছোট ছোট ছোটর মতো থাকবা। হ্যাঁ, আমি এখন যাইতাছি, তো আমিও দেখবো আপনারা এই বাড়িতে কেমনে সুখে শান্তিতে সংসার করেন। আমি না একটা জিনিস বুঝি না, তোমার ভাইটা এত ভালো মানুষ, তোমার ভাইয়ের বউটা এত খারাপ কেমনে হইলো? কই মিলঝিল করে থাকবো, সংসারটারে হাসি খুশিতে ভরায় দিব, তা না সব সময় আমার সাথে লাইগা থাকি। সব কিছু হয়েছে পারিবারিক শিক্ষা, বুঝছো? যার মধ্যে পারিবারিক শিক্ষা নাই তারা পরিবার কি বুঝবো কিভাবে? ভাত দাও। এই বউ শোনো, তোমার লগে আমার কিছু কথা আছে। কি কথা মা? কোন কথা হইলো, দেখো তোমাকে নিয়ে বাড়ির মধ্যে অনেক অশান্তি, তাই আমি এই অশান্তির থেকে মুক্তি চাই। মুক্তি চান মানে? আমি তো কিছু বুঝলাম না। আর আমি মুক্তি দেওয়ার কে যে আপনি আমার এইসব কইতাছেন? ও মা, আমি কে মানে? তুই তো সমস্ত নষ্টের মূল। তুই যদি ভালো হইতি, তুই যদি ঠিক মতো কাম করতি, তাহলে তো আমার সংসারে এত অশান্তি হয় না। তুই সংসারও কাম করবি না, তোর জামাইও চাকরি করে টাকা দিব না, তোকে আমি পালন কি জন্য? তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার বাড়ি থেকে চলে যা। মা, আপনি এই কথাগুলো কইতে পারলেন? আপনারা তো নিজের চোখেই সব কিছু দেখেন। সকালে ঘুম থেকে ওঠার পরে সেই গাদার মতো খাটতেই থাকি। একটা মিনিটের জন্য কোনো সময় বসি পর্যন্ত না, সেই রাত পর্যন্ত কাজ আমার করতে হয়। আর আপনি কি না কইতেছেন আমি সংসারে কোনো কাজ কামই করি না? আমি যদি এই সংসারে কাজ কাম না করি, তাহলে এই সংসারে কাজ করে কে? আপনার ছোট বউ, ও তো পায়ের উপর পা দিয়া বসে থাকে। আপনিও তো কোনো সংসারের কাজে হাত লাগান না, তাহলে এই কাজগুলো করে কে? আমিই তো করি। তুমি আমার 14 গোষ্ঠী উদ্ধার করো, আমার সাপ সাপ কথা। তুমি বাইরাও, যদি মনে চায় তোমার স্বামীরে লগে করে নিয়ে যাও।
আমি তোমার এত বক্তৃতা শুনতে চাই না। মা, আমি আপনার একটা কথা কই, আপনি বেয়াদবি নিয়েন না। আপনি যেভাবে কথা কইতাছেন তাতে মনে হইতাছে আপনি খুব স্বার্থপর মানুষ একজন। হ্যাঁ, তুই আমার স্বার্থপর কইলি? বইয়া বইয়া খাবি, কাম করবি না, আবার আমার ছোট পোলার বললে মুখে মুখে তর্ক করবি, ঝগড়া করবি, হ্যাঁ? আর পরে আমি আদর করুম। মা, একটা কথা কই, আমি এই সংসারে যেদিন থেকে বউ হয়ে আইছি না, সেই দিন থেকেই দেখতেছি যে আপনার বড় পোলা গাধার মতো খাইটা গেছে, কত কষ্ট না করছে এই সংসারের জন্য। আর আজকে এমন একটা দিন আইছে যে জন্য আপনার পোলারে আমারে আপনি ছোট করে সবসময় কথা কইতাছেন, এই সংসার থেকে পর্যন্ত বের করে দিতে চাইতাছেন কেন? মা, আপনার বড় ছেলে কি এই সংসারের জন্য কিছু করে নাই? হয়তো বা নিয়তির খেলা, পরিস্থিতির শিকারের কারণে আপনার পোলা আজকে একটা দুর্ঘটনার কারণে এমন হয়ে আছে। ও কি সংসারের জন্য কোনো কিছু করে নাই? আপনি গো বিবেক বোধ আসলে কোনো কিছুই নাই। যদি থাকতো তাহলে এই ধরনের মিথ্যা কথা আপনারা কইতে পারতেন না। ও মা, আমার ছোট বোনে ভালোবাসুম না? আমার ছোট পোলায় তো টাকা কামাই করে সংসার চালায়, তার স্বামী সংসার চালায়। এখন যদি তোমার লিগে আমার ছোট পোলাই সংসারে টাকা দেওয়া বন্ধ করে দেয়, তো আমারও খাওয়া বন্ধ হয়ে যাইব। তুমি কি সেইটা চাইতাছ? মা, আপনি কেমন মা কন তো? আপনি এক চোখে নুন আর এক চোখে তেল বেচতেছেন। ওই একই পেটে তো দুই সন্তানকে রাখছিলেন, তাহলে দুইজনের প্রতি আপনার মায়া মহব্বত এরকম কেন? আপনি ছোট পোলারা যেরকম ভালোবাসেন বড় পোলারা এরকম ভালোবাসতে পারতেছেন না? ও হয়তো বা এখন অসুস্থ, 2 দিন পরে তো সুস্থ হয়ে যাইতেও পারে। আপনি একটু সময় নিয়ে দেখতেন। আসলে কি জানেন মা, আপনার বুঝায় কোনো লাভ হইব না। আপনি একজন স্বার্থপর এবং লোভী মা। আপনার মনের মধ্যে অনেক লোভ, আপনি যা করতেছেন অনেক অন্যায় করতেছেন। কি কইলি তুই? মা, আমি যা কইছি একদম ঠিক কথা কইছি। ঠিক কথা কইছস তুই, ঠিক কথা কইছস। মা, ঠিক কথা কইছস। মা লাগতাছে, মা কি কথা? এই বৌমারে মারতেছো কেন? মারতাছি কেন মানে? মারার কাম করছে তাই মারতাছি। তুই আমার মুখে মুখে তর্ক করে। এই তর্ক করে তারে বুঝাও, মারতে হইব। আমি ভালো করে জানি আমার বৌমা খুব ভালো। বৌমা এমন কি কাম করলো যে তার গায়ে হাত দিতে হইব? তুই এমন কি কাম করে নাই? ও আমার ছোট পোলার বললা তুলনা করে, হ্যাঁ? ওর বাতারের 1 টাকা মুরাদ নাই কামাই করার জন্য, আবার এর বড় বড় কথা। এই তুমি যে এই খোঁটাটা দিলা, আমার বড় পোলা কি কামাই করে নাই? হ্যাঁ, টাকা পয়সা ইনকাম করে নাই? এই সংসারে কি খরচ করে নাই? হ্যাঁ, এখন সে অসুস্থ হয়ে গেছে আর তুমি এখন খোঁটা দিতেছো? যখন করছে তখন খাইছে, এখন করতেও পারবো না, এখন খাইতেও পারবো না। এই শোনো, আমার দিক দেখো। আচ্ছা তুমি মা না? হ্যাঁ, 1 চোখে তেল 1 চোখে নুন, কেন এরম করো কেন? হ্যাঁ, কেন? আমি যদি মা হই তাহলে 2 পোলাটাই খাওয়ার অধিকার আমার আছে। ছোট পোলাই খালি খাওয়াইবো, বড়টাই খাওয়াইবো না? ও তো ব্যাগ ধরে রয়েছে, ও অসুস্থ না, ও ভালো, ও বঙ্কের রয়েছে, কাম যাতে না করতে হয়। আল্লাহর দোহাই লাগে, এরকম মিথ্যা কথা কইেন না মা। আপনার পোলা কোনো অভিনয় করতেছে না। একটা মানুষ এত অভিনয় কোনোদিনও করতে পারে না। ওর সাথে তো আমি সব সময় থাকি, আমি খুব ভালো করে জানি যে ও কেমন কষ্টে আছে, কতটা কষ্টে আছে। তবে যদি অভিনয়ের কথা কন, হ্যাঁ আপনার পোলা অভিনয় করতেছে, সব সময় ভালো থাকার অভিনয় করতেছে, নিজের মনটারে শক্ত করে ধইরা রাখছে। এই যে আপনারা এত এত কথা কন না, ও এক কানে নিয়ে আরেক কান দিয়ে বের করে দিতেছে। কেন জানেন? কারণ দিন শেষে আপনি একজন মা। ও সব সময়ই ভাবে মা যত যাই কোক আমারই তো মা। আর আপনি কি না? এই শোন, আমি তোমার এত তেল দিয়া কথা শুনতে চাই না। তুই এখন আমার বাড়ির থেকে বাইর, আর যদি মনে করস তোর স্বামীরে লইয়া যাবি তাহলে অরে লইয়া বাইরে আমার বাড়ি। তোরে আমি এই বাড়িতে রাখুম না। এই কি কইলা? কেন কান দিয়ে শোনো কি কইছি? এই আমার একটা কথা শোনো। ছাড়া। শোনো। কি শুনবো? তুমি আমার লাগে আহো। ছাড়া। আহো কইতেছি। মা, তুমি কালকে আইসা আমার এই ছোট লোক বাড়ি থেকে নিয়ে যাবা। তুমি জানো তোমার জামাই আমার গায়ে হাত তুলছে, এমন স্বামীর লোক আমি সংসার করুম না। মা, তুমি কালকে মানে কালকেই আসবা। ছোট বউ, মা, আমি তোমার পরে ফোন দিতেছি। তুমি সব কি কইতাছো? তুমি কি জানো না, একটা সংসারে চলতে গেলে সংসারে অনেক কিছু হয়, অনেক কথা হয়, ঝগড়াঝাটি হয়, সব কথা বাবা বাড়ি কইতে হয় না। আর কি এমন হয়েছে? 2টা কথা না হয় কইছি জুয়েল তোমারে,
তাই বলে তুমি সবকিছু তোমার মারে কয়ে দিবা? আমি কারে কি কমু না কমু হেরে কি আপনার কাছ থেকে আমার শিখতে হইব না আপনার আমার কৈফিয়ত দিতে হইব? আপনি আমার চোখের সামনে থেকে যান, আমার জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই, যান আপনি। দেখো বউ, তুমি যা করতেছো আর যা কইতাছো সব ভুল। সংসার করতে গেলে টুকটাক কথাবার্তা হয়, তাই বলে সব কথা বড় বাড়ি মাইসারে কইতে হয় না। এই যে দেখো, জুয়েল মেলা দিন পর বাড়িতে আইছে, হয়তো 2-4টা দিন থাকবো। ও যদি এরকম দেখে যে সংসারের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া লাগিয়ে রয়েছে, ঝামেলা হইতাছে, ও কি ভালো থাকতে পারবো? ও যে একলা থাকে, কি খায় না খায় তার কি ঠিক আছে? ও 2-3 দিনের জন্য বাড়িতে আইছে, তুমি কি পারো না ওরে ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াইতে? আর তুমি কি এসব কইতাছো? আমগো বাড়ি তোমার বিয়ে হয়েছে, মানলাম তুমি বড় লোক বাড়ির মাইয়া, কিন্তু আমার ভাইরা শিক্ষিত ভদ্র। তোমার বাবা মা দেখে কিন্তু আমার ভাইয়ের কাছে তোমার বিয়া দিছে। আর আমার ভাই যে তোমার অযত্ন করে না, কোনো কিছু তো কমতি রাখে না। আর কিসের অভাব কও? তুমি যখন যা চাইতেছো তাই তো পাইতেছো, তুমি কেন সংসারে অশান্তি করতেছো? আপনি আমারে কি বুঝাইতে চান? আমি কিছু বুঝি না? না আমি কি বাচ্চা? আপনারা যে ঘরের মধ্যে সবটি মানুষ বয়া বয়া খান, এটা কেন সয়ে পারে না? আর আমি কইতে গেলে আমি খারাপ? আমার জামাই ঢাকায় গিয়ে এত কষ্ট করে যে টাকা ইনকাম করে এই বাড়িতে পাড়ায়, সবই তো আপনারা খাইতেছেন। আপনার যদি চক্ষু লজ্জা থাকে না, তাহলে নিজের বউরে নিয়ে আরেক জায়গায় চলে যেতে পারেন না? রাস্তায় গিয়ে ভিক্ষা করতে পারেন না? ছোট বউ, ছোট বউ, তুমি এই কথা আমারে কেমনে কইলা? তুমি আমার ছোট ভাইয়ের বউ হইয়া আমারে কইতাছো ভিক্ষা করতে? আপনি আমার চোখের সামনে থেকে যান, নাইলে কিন্তু আপনার আমি থাপড়ামো, নাইলে ধাক্কা মেরে ফালাই দিমু। ওই কি কইলি তুই? হ্যাঁ কি কইলি তুই? আমার ভাইয়ের গায়ে হাত তুলবি? তোর এত বড় সাহস? জুয়েল, জুয়েল ছোট করে মারিস না। ও ছোট মানুষ, কি কইয়া ফেলাইছে, ওর গায়ে হাত তুলিস না, ওরে বাড়িতে নিয়ে যা। জুয়েল মারিস না ভাই। না ভাইজান, আমি কোনো কথা শুনি। তোর এত বড় সাহস? হ্যাঁ তুই আমার ভাইয়ের গায়ে হাত তুলতে চাস, তাহলে তুই এই জায়গাতে বার করতে চাস? আর আপনি ভাইজান আপনার লোকে এইরকম খারাপ ব্যবহার করতেছে, আর আপনি তার সাপোর্টে কথা কইতেছেন? হ্যাঁ আমার ভাইরে কেউ বাজে কথা কইব, তারে অসম্মান করব, সে সেই হোক না কেন, তার স্থায়ীরা আমি কথা কব না। এই 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 সংসারের জন্য আমার ভাইকে কিছু করে নাই? হ্যাঁ কিচ্ছু করে নাই। আজকে আমার ভাইয়ের অবস্থা এরকম, আর তুই আমার ভাইয়ের লোকে খারাপ ব্যবহার করতেছিস। তোর আমি মানা করছিলাম, তুই আমার মানা হস নাই, তুই অনেক বাইরে গেছিস না, অনেক। তুই আমি চল বাইরে চল। বাড়ির বোরকে হাত তুলতে হয় না জুয়েল, জুয়েল খারাপ। চল চল, তোর অনেক বার পারছে না। আব্বা আম্মা কই তোমরা? এদিকে আসো। কিসে রে? কিসে? শোনো, আমি সাপ সাপ একটা কথা কয়ে দিতেছি, আমি ওরে তালাক দিব, আর আজকের মধ্যেই দিব। তুই এগুলো কি কইতাছস? বউবার তালাক দিবি মানে? ওই কি করছে জানো? ওই টাকাটা আত্মসাৎ করে নিজে গোপনে রাখছে, তলে তলে বাপের বাড়িতে টাকা পাঠায়। আরে এইসব কাম তুই কেন করবি? তোর যদি টাকার দরকার হতো, তোর যদি প্রয়োজন হতো, তুই আমারে কইতে, আমি দিতাম। কিন্তু আমার ভাইয়ের চিকিৎসার জন্য যে টাকাটা আমি পাঠাইছি, তুই সেই টাকাটা কেমনে আত্মসাৎ করলি? যে মাইয়া এমনি কইরা নিজের সংসারে থাইকা টাকা আত্মসাৎ করে নিজের বাপের বাড়ি পাঠাইতে পারে, এই মাইয়া আর যাই হোক অন্তত বউ হওয়ার যোগ্যতা রাখে না। ওই সব বাতি দিলাম। কিছুক্ষণ আগে হ্যাঁ কত বড় সাহস! ওই কয় কি জানো? ওই কয় আমার ভাইয়ের থাপ্পড় মারবো, এই ঘর থেকে নাকি বাইর করে দেবো। এই ঘর কি তোর বাপের না? তোর বাপের কিনে দিয়ে গেছে। আমার ভাইটার এই অবস্থা, আর তুই? আব্বা দেখো, আমার কিন্তু রাগ এখনো আমার সীমার মধ্যে আছে। আমার রাগ যদি কন্ট্রোলের বাইরে যায় আব্বা, ওরা কিন্তু আমি শেষ করে ফেলাম। আমি কইতাছি তালাকের ব্যবস্থা করো। ভাই তুই সব কি কইতাছস? তোকে মাথা নষ্ট হয়ে গেছে? আর শুধু শুধু ছোট বউরে কিছু কইস না। ছোট বউর কি দোষ? ও তো পরের মাইয়া। আমারে যেই মা জন্ম দিছে সেই মাই তো আমারে এখন তুই চোখে দেখতে পারে না, কারণ আমি কামাই করতে পারি না। তুই জানোস, বয়স্ক সিংহ আর ইনকাম ছাড়া পুরুষ মানুষ কোনোটারই দাম নাই। হইতে পারে সিংহ বনের রাজা, তাতে কি? বয়স হয়ে গেলে, ক্ষমতা না থাকলে তারে কেউ দাম দেয় না। আর পুরুষ মানুষ কামাই না থাকলে তারে কেউ দাম দেয় না। আজকে এই সংসারের বোঝা আমি যেমন, আমার বউটারও শান্তি নাই, সারাদিন সংসারে খাইতা মরে, তারপরও তার কোনো নাম নাই, দাম নাই। আমার মা আমারে জন্ম দিছে, ওনার প্রথম সন্তান আমি, নারী চেরাদন। ছোটবেলা থেকে এত আদর করছে,
কিন্তু এখন যখন অকিছু হয়ে গেছি মাই আমার দাম দেন। আই শোন, এই সংসারে যা হইতেছে এগুলো নতুন কিছু নাই, এগুলো চলতেই থাকে চলতেই থাকে। আব্বা আব্বা তুমি কি কইতেছো? আসলে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই সংসারের মধ্যে এসব চলে মানে? তার মানে কি আমি যে টাকা পয়সা পাঠাই সেগুলো ঠিকঠাক মতো সব জায়গায় যায় না? আমি বুঝতেছি না। না কি মাও জড়িত? কি কইতেছো আব্বা? আমি তো কিছু বুঝতেছি না, আমরা একটু বুঝায়া কও। এই সংসারের মূল অশান্তির কারণ কি তা জানোস? হ্যাঁ, কে নায়ক? এই যে কি 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 কইতেছ তুমি? চুপ করো, আজকে আমি বলবো তুমি শুনবা। কারণ আমার সংসারে আসার পর থেকে তুমি যা বলছো আমি কিন্তু তাই শুনছি, কিন্তু আজকে আমি বলবো তুমি চুপ করে শুনবা। এই তোর মার জন্য এই সংসারটা কিন্তু সারখার হয়ে গেছে। কেমন মা তুমি? হ্যাঁ, আরে পুষ্যা পোলারা হলো বাইরে থাকে, সংসারটা গোছায় রাখে মেয়ে লোকরা। এই সংসারের মাতা তুমি, তাই না? আর তুমি যদি এক চোখে তেল এক চোখে নুন। আচ্ছা আমার একটা কথা কও তো, হ্যাঁ, তোমার বড় পোলা যখন ভালো ছিল তখন কিন্তু ভালো ইনকাম করছে, সেই সময় কিন্তু তোমার বড় পোলারে খুব ভালোবাসছো। আর এখন আমার বড় পোলাটা অসুস্থ হয়ে গেছে, এখন ছোট পোলা তোমার ভালো হয়ে গেছে। হ্যাঁ, এটা কি মা কয় রে? এটা কি মা কয়? আমি খাওয়ার জন্য কইছি, আমি তো এই সংসারের জন্যই কইছি। বাকি রাখছো কি? কিছুই কিন্তু বাকি রাখো নাই। এই যে ছোট পোলার ইনকাম দিয়া এই যে তোমার কানে জিনিস, হাতে জিনিস, গলায় জিনিস, আবার সব সময় এই যে ঠোঁটে লিপস্টিক লাগায় রাখছো, আমার তো শরম করে। বয়স কি আমার কম হইছে? হ্যাঁ, এক পাও তো কবরে চলে গেছে, এখন একটু ঠিক হও না। দেখো আমি তোমার থেকে কিন্তু 15 বছরের ছোট, আমার সকাল কি শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, পোলা বড় থাকতেই পারে, তাহলে মার সকাল থাকবো না? এখন শখ আহ্লাদ করবো এই যে বউ মারা, তুমি না। মা, আব্বা এটা কি কইতেছে? তার মানে তুমি তোমার পেটের সন্তানের 2 চোখে দেখো? কেমন মা তুমি? হ্যাঁ, কেমন তোমার চিন্তা ভাবনা? তোমার পোলার এই অবস্থা দেখা আমার চেয়ে বেশি তো মায়া তোমার হওয়া উচিত। আর তুমি হইতেছো এই বাড়ির মা, তুমি আমার মা, তুমি ভাইয়ের মা। এই যে তোমার 2টা বউ আছে, এটাও তো তোমার সন্তানের মতো, তাই না মা? এই ঘরটারে, এই সংসারটারে তুমি নিজ হাতে আগলায় রাখবা, সবাইরে সমানভাবে ভালোবাসবা। আর তুমি কিনা এই ধরনের আচরণ করো? এতদিন ধরে আমি জানতাম যে একটা সন্তানের জন্য তার মাই সবচাইতে নিরাপদ আশ্রয়, কিন্তু আজকে তুমি প্রমাণ করলা সব মাই এক হয় না। কেমনে পারলা মা? তোমার বাইরে দেখে একটু মায়া লাগলো না? আর তুমি কিনা তোমার বৌমার এইসব কথা শিখায় দাও? সে তোমার তো লজ্জা হওয়া উচিত। আচ্ছা তুমি একটা জিনিস ভাইবা দেখো তো, তোমারও তো সংসার ছিল, তোমারও তো শ্বশুর শাশুড়ি ছিল। এইভাবে যদি বউদেরকে দিয়া যদি কেউ ঘরের মধ্যে অশান্তি লাগায়, সেই সংসারের মধ্যে শান্তি থাকে? তোমার কারণে তো প্রত্যেকটা মানুষ অশান্তির মধ্যে ভুগতেছে। এইসব নিয়ে ঝামেলা করার দরকার নাই। তার চেয়ে ভালো কি আমরা না হয় এই সংসার থেকে আলাদা হয়ে যাই, আমি ছোটখাটো একটা চাকরি নিয়ে নেবো, আমরা চলতে পারবো, কোনো সমস্যা হইব না। তোরা কোনো ঝামেলা করিস না। ভাইজান তুমি এটা কি কইতেছো? আলাদা হইবা মানে? কেন, এইটা তো আমাকে বাপের সম্পত্তি, তাই না? এখানে তো তোমারও ভাগ আছে, তোমার তো আলাদা হওয়ার কোনো কারণ দেখতেছি না ভাই। হ্যাঁ, একদম ঠিক কথা কইছিস সূর্য, আমি তোর সাথে একমত। আলাদা হম তয় তোর মা আর হইল জুয়েলের বউ একসাথে খাইবো, আর আমরা সবাই একসাথে খাবো। তুই কি বলিস জুয়েল? হবা, এইটা তুমি একদম ঠিক কথা কইছো। ভুল করব একজন আর শাস্তি পাইব অন্যজন, এইটা তো কোনোভাবে হইতে পারে না। আমি তোমার সিদ্ধান্তের সাথে একমত, তুমি যেইটা কইবা এইটাই, কিন্তু কোনোভাবে এই সিদ্ধান্ত যেন না আসে আমার ভাইয়ের এই ঘর ছাড়তে হইব, তা না হলে কিন্তু আবার খুব খারাপ হইবে, আমি করে দিলাম। তুমি আলাদা হয়ে গেলে আমার কি হইবো? আমি কার লগে থাকবো? কার লগে থাকবা তুমি? কেন, আমার লগে 2জন মিলা ভালো মতো কুটনামি করবা। তোমার সংসার তো আলাদা কইরাই দেওয়া আছে, আবার চিন্তা করতেছো কিসের জন্য? না না, তোমরা সবাই এগুলা কি কইতেছো? তোমরা যাই চাও না কেন, আমি কিন্তু মনে প্রাণে চাই আমাকে এই সংসারটা এক থাকুক। কি হইব কত? সবাই যে যার মতো আলাদা হয়ে গেলে কি কোনো কিছু সমাধান হইব? কোনো সমাধান হইব না। সবাই সবার থেকে আলাদা হয়ে যাব, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাব। ভাই, আমি তোমারে কই কি, যা হবার তা তো হয়ে গেছে, শেষবারের মতো একটা সুযোগ দাও। আর মা হয়তো না বুঝে এসব করছে,
আমার মনে কয় মারে যদি একটু সময় দেওয়া হয় মা ঠিকই বুঝবো। আমি চাই না, আমি তো এই সংসারের বড় বউ, আমি সব সময় চাই এই সংসারের প্রত্যেকটা মানুষ আমরা যেন একত্র থাকতে পারি, মিলামিশা থাকতে পারি। আমি চাই না এই সুখের সংসারটা ভাঙা চুরা শেষ হয়ে যাক। শুরুর দিকে তো সংসারটা ভালোই ছিল, শেষের দিকে এসে যে কেন এমন হইল। যাই হোক, আমি তোমাকে সবার কাছে হাত জোর করে অনুরোধ করে খুঁজতেছি, একটা বার সুযোগ দিয়ে দেখো আমাকে সংসারটা যদি আবার জোড়া লাগানো যায়। শোনো শোনো বৌমা, এখন থেকে তোমার হাতে রান্না করবা, হ্যাঁ? আমরা সবাই একসাথে খামু, খালি ওই দুইজন ছাড়া। আমি জানি ভাবি তোমার চিন্তা ভাবনা আগে থেকে অনেক ভালো। তুমি যে চিন্তা করছো সেই চিন্তা ঠিক আছে, কিন্তু ভুল আর অন্যায় যারা করছে তাদেরও তো উচিত তোমার কাছে মাপ চাওয়া। খাড়ায় খাড়ায় আমার মুখটা কি দেখতেছো? মুখ চাপ। ভাবি, আমি তোমার অনেক কটু কথা কইছি, অনেক খারাপ খারাপ কথা কইছি। আমারে তোমার ছোট বোন হিসাবে মাফ করে দাও। আজকের পর থেকে আর আমি তোমার লাগে খারাপ ব্যবহার করুম না। আমি তো ছোট মানুষ, ভুল করে ফেলছি, এবার মতো আমারে মাফ করে দাও। না না, মাফ চাওয়ার কোনো কিছু নাই। তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, আমি আর এ নিয়ে কিছু কইতে চাই না। যা হবার তা তো হয়েই গেছে। আমি চাই আমরা সবাই যেন একত্র থাকতে পারি। তোমরা সবাই যদি মাফ করো না, তারপরে এটারে আমি অবজারভেশনে রাখছি, ওরা আমি এমনি এমনি ছেড়ে দিব না। কথায় আছে না, ওই লাঠির ভূত কথায় মানে না, লাঠি দিলেই বুঝে, ওইটাই করছি। তারপর শোন, আর কোনোদিন যদি এই ধরনের ব্যবহার করার চেষ্টা করছোস তাহলে কি করুন তুই নিজেই বুঝবি। ভাইজানের চিকিৎসার লেগে এতদিন যত টাকা পাঠাইছো সব আমার কাছে জমা আছে, আমি তোমার কাইলি সব টাকা বুঝাই দিব। হয়েছে তো, ছোট বউ সব বুঝতে পারছে। এখন থেকে আমার সংসারে কোনো অশান্তি হইব না। আমার অশান্তির সংসার শান্তি হইল।